সবাইকে নতুন বছরের শুভেচ্ছা 2025-এর। কেমন আছেন সবাই আমার ভিউয়ার্সরা? আবারও একটি নতুন রেসিপি নিয়ে তৈরি হয়ে গেলাম আপনাদের মাঝে। 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি, 1 চামচের মতো কর্নফ্লাওয়ার ঢেলে দিলাম। এরপর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। পাশে সাইড করে রেখে মাংসগুলো নিয়ে নিয়েছি। মাংসগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। সয়া সস দিয়েছি পরিমাণ মতো। সয়া সস লাইট তাই আমি অল্প দিলাম। আমি একটা মরিচের গুঁড়ো করে রেখেছিলাম, মরিচটা ভেজে তেলে ভালো করে তারপর গুঁড়ো করেছি এবং এখানে গোলমরিচের গুঁড়ো দিয়েছি। সামান্য আদা রসুন পেস্ট দিয়ে আমি বোম্বাই মরিচটা কুচা করে এর মধ্যে দিয়ে পাশে রেখে দিলাম। ওই যে ময়দাটা করেছি সেটা ভালো করে চেলে নিচ্ছি। সামান্য পানি দিয়ে ময়দাটা কিন্তু আমি মেখে নিয়েছিলাম। এরপর তৈরি করে ফেললাম একটা ক্রাম। দেখতেই পাচ্ছেন এরকম একটা ভিডিও আমি আরও দিয়েছিলাম। তেলে গরম করে ফ্রাইগুলো উঠিয়ে নিচ্ছি। আমি 2 ব্যাচ করব, 1 ব্যাচ উঠিয়ে নিচ্ছি, এরপরে দ্বিতীয় ব্যাচ দিব। আমার রেসিপিটি ফলো করে ফ্রাই করে দেখবেন কেমন লাগে। সবাই ঘরে প্রশংসার পঞ্চমুখ থাকবে আপনার। এভাবে ফ্রাই করলে বাইরের ফ্রাইয়ের চেয়েও কোনো অংশে কম হবে না, গ্যারান্টি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ক্রিস্পি করে ভেজে তুলে নিচ্ছি। হয়ে গেল 1 ব্যাচ, আমি দ্বিতীয় ব্যাচে চলে যাব। দেখতেই পাচ্ছেন লোভনীয় হয়েছে এবং বাচ্চারা তো খুবই পছন্দ করেছে। আপনারাও এরকম করে তৈরি করে দেখতে পারেন। এরপর আমি দ্বিতীয় ব্যাচে চলে যাব। এই দেখেন তৈরি করে রাখলাম। এবার গরম তেলে দিয়ে দিচ্ছি। প্যানটা ভালো করে গরম করে ডুবো তেলে ভাজবেন, তাহলে দেখবেন চিকেনগুলো কি সুন্দর ক্রিস্পি হয়। আমি কিন্তু আলাদা আলাদা করে প্রত্যেকটা পিস ভেজে নিই। সুন্দর করে প্রতিটা পিস ভেজে নেবেন, এরকম আলাদা করে ক্রিস্পি হবে এবং জুসি হবে। ভিতরে জুসি এবং উপরে ক্রিস্পি। তো আমি বড় বড় পিস করে নিয়েছি বার্গারের জন্য। আজকে আমি পিসগুলো বার্গারের মধ্যে দিয়ে তারপর তৈরি করব। তার জন্য নিয়ে নিলাম বনটা একটু হালকা গরম করে এভাবে কেটে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব চিকেনগুলো। আমি এখানে মেয়োনিজ বা সালাদ ব্যবহার করিনি, কারণ বাচ্চারা সেটা পছন্দ করে না। আপনারা চাইলে মেয়োনিজ এবং সালাদ দিয়ে এটা পরিবেশন করতে পারবেন। দেখতেই পাচ্ছেন এই ব্যাচও কিন্তু হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে।